নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? আজ সরস্বতী পুজো, তাই খুব ভোর ভোর উঠে পড়েছি। কারণ এবারে নাকি পঞ্চমী পড়েছিল 2 দিন ধরে। প্রথম দিন সকলের একসঙ্গে হওয়ার ঠিক সময় হয়নি, তাই পরের দিন সকালবেলা খুব ভোর ভোর ঠাকুরমশাই আসবেন এবং জোগাড় জাতীয় করতে হবে। তাই খুব সকাল সকাল উঠে পড়েছি এবং সকল আয়োজন একা হাতেই করতে হবে, কারণ এত ভোরে কাউকেই পাবো না। ঠাকুরমশাই সকাল 6টায় আসবেন বলেছেন। যখন আমি জোগাড় করে সব কিছু আয়োজন করে রেখেছিলাম তখন প্রায় মোটামুটি বাজে সকাল 6টায়। তা ঠাকুরমশাই রীতিমতো আধ ঘন্টা পরে আসায় ততক্ষণে আমার স্টুডেন্টরাও আসতে শুরু করে দিয়েছিল। ঠাকুরমশাই নিজের আয়োজনও শুরু করে দিয়েছে মা সরস্বতীর আরাধনার জন্য। একদিন ছুটি পেয়ে বাচ্চাদের তো আনন্দের আর সীমা নেই। দেখুন না কি না শোরগোল করছে তারা। এর মধ্যে যদি ঠাকুরমশাই কোনো মন্ত্র উচ্চারণ করে সকলে তো কেউ শুনতেই পাবে না। ছোট ছোট বাচ্চারা দেখুন তো কি সুন্দর হলুদের সমারোহে সেজে এসেছে। কেউ পরেছে হলুদ পাঞ্জাবি, কেউ পরেছে হলুদ রঙের শাড়ি। শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। ফুল ছুটতে বারণ করুন একটা কিছুতে। এইভাবেই মায়ের আরাধনার মধ্যে দিয়ে পুজো সমাপ্ত হলো। এই দিনটা মনে করিয়ে দেয় শৈশবের কথা। না জানি মনে পড়ে কত না সেই রঙিন ছবি। পাড়ার পুজো মণ্ডপে ও স্কুলে কতই না স্মৃতি মনে পড়ে যায়। সেদিন সন্ধ্যায় আমার ছোট ছোট টিউশনের ছেলেমেয়েরা আয়োজন করেছিল একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। পিতার বুকে রেখেছো মোরে, জনম দিয়েছো জননী করে। ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতে ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বর কাস্তে নিয়ে গাছে গিয়ে। কি করছে? পরের দিনটি এদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। দেখতেই তো পাচ্ছেন কত রকমের আয়োজন। ছোলার ডাল, আলুর দম, চাটনি পাঁপড়, মিষ্টি, বিভিন্ন রকমের আয়োজনের মধ্যে দিয়ে
এই বাচ্চাদের দিনটি বড়ই আনন্দ করে কাটলো। সারা বছরই তো পড়াশোনা থাকবে, কিন্তু এই রকম দিনগুলি এই ছোট ছোট বাচ্চাদের মনেও তৈরি করবে স্মৃতি, যা তারা বড় হয়ে স্মৃতির পাতায় উল্টে খুঁজে পাবে এই সুন্দর মুহূর্তগুলি। মায়ের বিদায়ের পালা, আবার একটি বছরের অপেক্ষা। কিভাবে যে এই সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। দুঃখের মধ্যেও আছে মায়ের অপেক্ষার আনন্দ। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।